পশ্চিমবঙ্গে জনগণনা সংক্রান্ত ট্রেনিং রাজ্যের বিভিন্ন স্থানে শুরু হয়ে গেছে। আমাদের বাগদা বিধানসভার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিস ও বিডিও অফিসের হলঘরে আগামী 27শে জুলাই 2026 থেকে 29শে জুলাই 2026 এই 3 দিন সকাল 9:30 থেকে ট্রেনিং হবে। প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের যাদের জনগণনার কাজে নিযুক্ত করা হয়েছে তাদের ট্রেনিং হবে। ট্রেনিং সম্পর্কে কিছু আপডেট আমি এই ভিডিওর মাধ্যমে জানাচ্ছি। এই সেন্সাসের ক্ষেত্রে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার, একটি বুকলেট এবং একটি ম্যাপ দেওয়া হচ্ছে। এই ম্যাপটি খুবই গুরুত্বপূর্ণ। আপনার এইচএলবি বা হাউস লিস্টিং ব্লক অর্থাৎ আপনার যে এলাকায় লোক গণনা করতে হবে এটিকে তার পরিচিতি স্বরূপ দেওয়া হচ্ছে। যে বুকলেটটি দেওয়া হচ্ছে তা সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা। আপনাদের কি কি করণীয়, কোন কোন কোড কি কি কাজে বা কিভাবে ব্যবহার করবেন সবই লেখা আছে। এবারের জনগণনা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে হবে। এর জন্য এইচএলও অ্যাপ ব্যবহার করতে হবে। এই এইচএলও অ্যাপ প্লে স্টোরে মূলত দুই প্রকার, যথা এইচএলও মেইন অ্যাপ এবং এইচএলও ট্রেনিং অ্যাপ। আপনাদের কিন্তু এইচএলও মেইন অ্যাপে কাজ করতে হবে। এবার বলি আপনি অ্যাপ কিভাবে লগ ইন করবেন। আপনাদের প্রত্যেকের মোবাইলে দেখুন একটা এসএমএস এসেছে, সেখানে একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড এসেছে, ওটা দিয়েই অ্যাপস লগ ইন করতে হবে। এবার বলি এখানে এইচএলবি মানে কি। এইচএলবি মানে ভোটের সময় যে বুথ বা পার্ট ভিত্তিক কাজ বিভিন্ন বিএলও করেছেন, এটা কিন্তু তেমন নয়। এইচএলও হলো একগুচ্ছ পরিবার নিয়ে একটা এলাকা যার মধ্যে সর্বাধিক 800 থেকে 900 লোক থাকতে পারে। এই 900 লোককে নিয়েই আপনার যাবতীয় সমীক্ষা করতে হবে। প্রত্যেক 6 জন সমীক্ষককে নিয়ে একটি দল গঠন করবেন একজন সুপারভাইজার। এখানে 1 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত সাধারণ নাগরিকরা সেলফ এনুমারেশন বা স্বগণনা অর্থাৎ নিজের তথ্য নিজেরাই আপলোড করবেন। এই সময় তাদের একটু সাহায্য করতে হবে। এরপর 16 আগস্ট থেকে 14 সেপ্টেম্বর 2026 পর্যন্ত আপনি এবং আপনার সুপারভাইজারকে হাউস লিস্টিংয়ের কাজ করতে হবে। এই সময় প্রত্যেক বাড়ির নাম্বারিং করে একটি ম্যাপ তৈরি করতে হবে। এই সময়ে এই কাজের জন্য আশা করা যায় সকলে অন ডিউটি পাবেন। এরপর যেটা বলবো, জনগণনার যে অ্যাপ সেটা অ্যান্ড্রয়েড 12 বা তার উপরে ভার্সন ছাড়া সাপোর্ট করছে না, কিন্তু সকলের কাছে এই ভার্সনের মোবাইল নেই, তাই জোরালোভাবে সরকারের কাছে লিখিত দাবি উঠেছে ওই জাতীয় মোবাইল দেওয়ার জন্যে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো সবুজ সংকেত এখনও মেলেনি। আগামীতে যদি এই ডিভাইস সরকার আপনাদেরকে প্রডিউস করে বা দেন তাহলে আমি আবার ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। আপনারা এই 3 দিন মন দিয়ে ট্রেনিং করুন। কিভাবে প্রাথমিক অবস্থায় কোন কোন কাজ করতে হবে সেটা আপনারা সম্পূর্ণভাবে শিখে নিন। এই সময়ে কিন্তু কোনো হাউস গণনা ছাড়া কোনো লোক গণনার কাজ করা লাগবে না। এরপর ফেব্রুয়ারি মাসে শুরু হবে লোক গণনার কাজ। ধন্যবাদ।